तेरे कुदरत तारीफ और कमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल तू ही कादर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगाहदार हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम বান্দা যতই ষড়যন্ত্র করুক আমার আল্লাহ দেখে বান্দা যত কল্পনা করুক আমার আল্লাহ দেখে বান্দা যত দুশ্মনী করুক আমার আল্লাহ দেখে বান্দা যত নাফরমানি করো আমার আল্লাহ দেখে বান্দা যত অপরাধ করো আমার আল্লাহ দেখেন বান্দা যত পাপ করো আমার আল্লাহ দেখেন বান্দা যত গুনাহ করো আমার আল্লাহ দেখেন কি দেখেন না জোরে বলেন দেখেন কি দেখেন না ওই আল্লাহ ইয়েমেনের দুষ্ট বাদশা আব্রাহার সব ষড়যন্ত্র দেখতেছেন কুদরতি নজরে কিন্তু আমার আল্লাহ অ্যাকশন নেয় না আমার আল্লাহ বান্দাকে সুযোগ দেয় অবকাশ দেয় ভালো হওয়ার একটা সময় দেয় আল্লাহ বান্দাকে ছাড় দেয় মাগার আল্লাহ কাউকে ছেড়ে দেয় না কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ আপনাকে ছাড় দিবে একবার দুবার তিনবার 10 বার 100 বার ছাড় দিবে অতি রঞ্জিত যখন হয়ে যাবে তখন কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচবার আর সুযোগ পাওয়া যাবে না ও নবীর উম্মতের দল ইয়েমেনের বাদশা মিস্টার আব্রাহা যখন 60,000 সৈন্য নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা হয়ে গেল চলতে 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 এই খবর মানুষের কানে চলে গেল দুইটা দল প্রতিবাদী কণ্ঠ হয়ে যখন আব্রাহার হস্তি বাহিনীর সামনে দাঁড়ায় গেল এবার ওরা ছোট ছোট দল হওয়ার কারণে এই আব্রাহার বিশাল বড় সৈন্য বহরের সামনে দুর্বল হয়ে গেল পরাজিত হয়ে গেল আব্রাহা 60,000 সৈন্য নিয়ে চলতে চলতে তায়েফের ময়দান পর্যন্ত গেলেন ওই তায়েফ গিয়ে 60,000 সৈন্যদেরকে মরুভূমিতে অবস্থান করাইলেন 15-20 জনের একটা গ্রুপ মক্কাতে পাঠাইলেন যাও দাও কুরাইশ বংশের যত মানুষ আছে এদের যত উট আছে প্রত্যেক জনের সব উটগুলো বাইসা বাইসা নিয়ে আসবা বেঈমানের ঘরের বেঈমান 10-15 জনের গ্রুপিং করে এবার যখন মক্কা নগরীতে কুরাইশ বংশের নিকট পাঠিয়ে দিল আমার কলিজার টুকরা আমার হৃদয়ের স্পন্দন আমার রাসূলের আপন দাদা আব্দুল মুত্তালিবের প্রায় একটা নয় দুইটা নয় 200 উট ছিনতাই করে ডাকাতি করে ওপেন চোখের সামনে দিয়া নিয়ে গেল কিছুই কওয়ার নাই ওনারা বড় দুর্বল বেঈমান চূড়ান্ত শক্তি নিয়ে যখন দাঁড়ায় গেল এক নাম্বার ইসলামের ক্ষতি করতে চাইছে আল্লাহ কিছু করে নাই এরপরে যখন কোরআনের ইসলামের বিরুদ্ধাচরণ করলো আমার আল্লাহ অ্যাকশন নেয় না বাইতুল্লাহ ভাঙবে সিদ্ধান্ত নিল আল্লাহ পাক অ্যাকশন নেয় না আস্তে আস্তে বাইতুল্লাহর পাশের গ্রামে অবস্থান করে আমার আল্লাহ অ্যাকশন নেয় না এবার যখন আব্দুল মুত্তালিব খবর পাইল 200 উট ওনার নিয়ে গেল উনি যাইতে যাইতে উটের সন্ধানে ওই তায়েফ গেলেন গিয়া বলে ও আব্রাহা তুমি তো আমার উট নেওয়ার জন্য আসো নাই আমি জানি তুমি বাইতুল্লাহ ভাঙার জন্য আসছো আল্লাহর ঘর ভাঙার জন্য তুমি আসছো তো আমার উট আনার মানে কি কয় তোমাদের সঙ্গে কোনো রাঙ্গা হাঙ্গামা চাই না কোনো যুদ্ধ চাই না কোনো বিগ্রহ চাই না দ্বন্দ্ব চাই না ঝগড়া চাই না তবে তোমরা যদি করো কাউকে কিন্তু রক্ষা করা হবে না আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন আমি তোমার সঙ্গে তর্ক করব না যুদ্ধ করব না রাগারাগি করব না তবে তুমি যেই কাজে আসছো পারলে ওই কাজ করো আমার 200 উট আমারে ফিরাইয়া দেয়া দাও এবারে আব্রাহা বলে না 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 আমি তোমার 200 উট দিব না তুমি বিদায় নিয়ে যাও পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব এমনিতে সুঠাম দেহের অধিকারী চেহারার মধ্যে একটা মায়া ছিল চেহারাটা দেখলে মানুষের মায়া লেগে যায় আব্দুল
মুত্তালিব এবার উটগুলা না পায়া বাড়ির দিকে চলে আসলো। এবার তায়েফের কিছু হিন্দু মানুষ গেল, যেই মানুষগুলো মূর্তি পূজা করত মন্দিরে গিয়া, ওই মানুষগুলো মূর্তি পূজা করার কারণে আব্রাহার কাছে গিয়া ভয় পেয়ে গেল। ডাক দিয়া বলে, আমরা খবর পাইলাম আপনি বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছেন, তবে আপনি যেখানে অবস্থান করেন এর পাশে আমাদের বিশাল বড় একটা মন্দির আছে, আমাদের মন্দিরে আঘাত করবেন না। যদি